পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যে সভা ছিল সেটি সভায় স্থগিতকরণ এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের সমস্যা সমাধানের জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল সেটি নির্ধারিত সভা স্থগিতকরণের প্রতিবাদে আমরা আজকের এই সমাবেশটি করেছি। আজকের এই সমস্যাগুলো কেন হচ্ছে বলে আমরা মনে করি, আপনারা হয়তো জানেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে যে সংবিধান প্রণয়নের সময় এখানকার সংবিধানে বাংলাদেশের সকল জনগণ বাঙালি সেটি সেখানে লিপিবদ্ধ ছিল। সেটির প্রতিবাদে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যে নির্বাচিত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি সংবিধানে দাবি করেছেন আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, মানে আমাদের যে সমস্যা তার সৃষ্টি কীভাবে হলো সেটা আমি এখানে উত্থাপন করছি। এমএল লারমার দাবিকে সেখানে গ্রহণ করা হয়নি। এমএল লারমার দাবি গ্রহণ করা যেমন হয়নি, ঠিক তেমনি আমরা দেখেছি 1975 সালে শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুর পর বাংলাদেশে শাসন ক্ষমতায় তখন সামরিক বাহিনী যখন শাসন ক্ষমতায় আছে তখন পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যায়। গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সংগ্রাম শুরু হয়। ঠিক সেই সময়ে 1979 এবং 80 সালে তৎকালীন জিয়াউর রহমান সরকার প্রায় 4 লক্ষাধিক বাঙালি সমতল থেকে তাদেরকে পাহাড়ে সেটেল করে, যাদেরকে আমরা সেটেলার বাঙালি বলি। কারণ সমতল থেকে পাহাড়ে যেসব বাঙালিদেরকে সেটেলমেন্ট করা হয়েছে তাদেরকে আমরা সেটেলার বাঙালি বলি। এর কারণও আছে, যে বাঙালিগুলোকে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট করা হয় সে বাঙালিদেরকে খাবার দাবার থেকে শুরু করে রেশন নিরাপত্তা সব কিছু বাংলাদেশ সরকার বহন করে, সেজন্য সেটেলার বাংলা আমরা বলি। এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রধান সমস্যা হচ্ছে এটি। ঠিক সে সময় দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম সেখানে সংগঠিত হয় এবং এই সশস্ত্র সংগ্রামটি বন্ধ করার জন্য 1997 সালের 2রা ডিসেম্বর তৎকালীন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমরা মনে করেছিলাম পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে, যার কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে পার্বত্য শান্তি চুক্তি বলা হয়। এবং যার ফলশ্রুতিতে আমরা জানি যে শেখ হাসিনা সে ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ করে, কিন্তু আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসেনি। কারণটা হচ্ছে আজকে 1997 সাল থেকে যদি 2025 সাল পর্যন্ত আমরা ধরি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28টি বছর হতে চলেছে। এই 28টি বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মৌলিক বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ভূমি বিরোধ সমাধান, সেখানে ভূমি বিরোধ নিষ্পত্তি করা সেটি সমাধান হয়নি। কারণটা হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2001 সালে প্রণয়ন করা হয়েছিল, কিন্তু সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে কিছু বিতর্কিত ধারা থাকায় সেটি সংশোধনের জন্য জনসংহতি সমিতির নেতৃত্বে মানুষ আন্দোলন করে এবং 2016 সালে সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন যথাযথভাবে সংশোধন করা হয়। সংশোধন করার পরবর্তীতে সেই পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি সমস্যাকে সমাধানের জন্য যারা ভূমি হারিয়েছে তাদের কাছ থেকে দরখাস্তের আবেদন করা হয়। প্রায় 26,000-এর অধিক দরখাস্ত সেখানে জমা পড়ে, কিন্তু সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সেটি কার্যকর হতে পারেনি। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর হওয়ার জন্য যে বিধিমালা প্রয়োজন সেই বিধিমালা প্রণয়ন হয়নি, যার ফলে পার্বত্য চট্টগ্রামে যে বিদ্যমান ভূমি সমস্যা সেটি সমাধান হয়নি। ভূমি সমস্যা সমাধান না হওয়ার কারণে গতকালকের যে বাঘাইছড়িতে যে সমস্যাটি হয়েছে, ভূমিকে কেন্দ্র করে যে গড়বাড়ি ভাঙচুর সেটি হয়েছে বলে আমরা মনে করি। আমরা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে আহ্বান বা দাবিটুকু জানাই, বিগত 54 বছর ধরে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে বিভাজনের রাজনীতি এই যে শাসক গোষ্ঠীগুলো খেলে আসছে, যে সরকার ছিল সেখানে শেখ মুজিবুর রহমানের সরকার, জিয়াউর রহমানের সরকার, এরশাদের সরকার, শেখ হাসিনা সরকার, খালেদা সরকার সহ যেসব সরকারগুলো ছিল পার্বত্য চট্টগ্রামে সবসময় দ্বন্দ্ব জিয়ে রেখেছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি ছাড়া বাস্তবায়ন করিনি। আমরা এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম, যখন তিনি এই ক্ষমতায় বসেন, আমরা দাবি জানিয়েছিলাম
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য যাতে তিনি সময়সূচি ভিত্তিক যাতে রোডম্যাপ ঘোষণা করেন। কিন্তু আমরা দেখেছি তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দয়েশেবেলি নামক একটি টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে বলেছেন এই চুক্তি তার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, প্রয়োজনে নতুন চুক্তি হবে। তিনি এভাবেই বলেছেন। আমরা তীব্র নিন্দা জানিয়েছি পার্বত্য চট্টগ্রামে একটা চুক্তি শাখা সত্ত্বেও সেই চুক্তি কোনো ধরনের বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে নতুন একটা চুক্তির কথা বলা মানে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে আরও জটিল থেকে জটিলতর করে তোলা। আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে যে চলমান সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গা যেগুলো চলছে, সেই সাম্প্রদায়িক দাঙ্গা সহিংসতা তথা এগুলো সমাধানে একমাত্র উপায় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন করা। একই সাথে আমরা দীর্ঘকাল ধরে যে সেনাশনের কথা বলে আসছি, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে দীর্ঘ 24টি বছর সশস্ত্র সংগ্রাম হয়, সেই সশস্ত্র সংগ্রামের 80 দশকের দিকে অপারেশন দামোদর নামে সেনাবাহিনী সেখানে সেনা শাসন শুরু করে এবং 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে সেই সেনা শাসনকে বাদ দিয়ে সেখানে বেসামরিক শাসনের নেতৃত্বে চলার একটা সেখানে ব্যবস্থা করা হয়েছিল। সেখানে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে বলা হয়েছে যে 6টি ক্যান্টনমেন্ট ব্যতীত অস্থায়ী যে সেনা ক্যাম্পগুলো রয়েছে সেই সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হবে। কিন্তু আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে যে অস্থায়ী সেনা ক্যাম্পগুলো সেগুলো প্রত্যাহার করা হয়নি। আজও সেখানে 500টির অধিক অস্থায়ী সেনা ক্যাম্প রয়েছে। তো এই যে সেনা শাসনের কথা আমরা বলছি, একই সাথে যে 97 সালে সেনা শাসন সেখানে বাদ দেওয়ার কথা ছিল, সেই 2001 সালে আরও পুনরায় অপারেশন উত্তর নামে সেনা শাসন জারি করে পার্বত্য চট্টগ্রামের বর্তমান সেনা শাসনকে জিয়ে রাখা হয়েছে। তো আমরা মনে করি এই যে পার্বত্য চট্টগ্রামে যে চলমান সেনা শাসন, ভূমি বিরোধ, সাম্প্রদায়িক দাঙ্গা হামলা এইগুলো সমাধানের, এগুলো বন্ধ হওয়ার একমাত্র উপায় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা। কেননা এটি দীর্ঘ সময় ধরে সশস্ত্র সংগ্রামের ফলে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি জাতীয় সমস্যা এবং এই সমস্যাটি সমাধানের জন্য একমাত্র রাজনৈতিক উপায়ে এটি সমাধান করতে হবে। সেই রাজনৈতিক উপায়ের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং যেহেতু এটি সামরিকভাবে সমাধান করার কোনো সুযোগ নেই, রাজনৈতিকভাবে যেহেতু এটি সমাধান করতে হবে, সেজন্য রাজনৈতিকভাবে সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি হচ্ছে একমাত্র উপায়। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আহ্বানটুকু জানাতে চাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য তারা যাতে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করে। এই যে জুলাই সনদ যেটা 2 দিন আগে যেখানে স্বাক্ষরিত করা হয়, সেখানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে কোনো ধরনের লেখা নেই, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে কোনো ধরনের লেখা নেই। আমরা আমি দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই জুলাই সনদ সেটি সংস্কার করে যাতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির কথা সেখানে লিখে রাখে, যাতে পাহাড়ের যে সমস্যাদের কথা সেখানে লিখে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য এই যে চুক্তি বাস্তবায়নের কথা সেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, ঠিক সেভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো যাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়, সেই ধরনের উদ্যোগ যাতে বর্তমান সরকার গ্রহণ করে সেই দাবি আমি বর্তমান সরকারের কাছে জানাই।